আর আমাদের অ্যাম্বাসেডর হিসাবে আমাদের যে শিক্ষার্থীরা পাকিস্তানে যাবে তারা সেখানে গিয়ে আমাদের মান ইজ্জত রক্ষা করবে এবং সুন্দরভাবে লেখাপড়া শেষ করে আসবে এবং সারা শিক্ষার মানদণ্ডে নিজেকে স্বীয় স্থান অধিকার করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে, তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড আমি বাংলাদেশি হিসাবে চাইব আমাদের দেশেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে উন্নতি সাধন করুক এবং বিদেশি স্টুডেন্টরা আসুক আমাদের দেশে এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি এবং এই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি। আমাদের দেশ সম্পদে ভরপুর, আমাদের এই তরুণরা রয়েছে মোর দেন 65%। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাদের পে করতে হবে। অতএব আমরা বাংলাদেশে শিক্ষাক্ষেত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অবদান রাখব, এই অঙ্গীকার আজকে এখানে এসেও আবারও করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যথাসাধ্য কাজ করব। তবে পাকিস্তানের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি এবং আমি গর্বিত মনে করছি যে তারা অনেক এগিয়ে গিয়েছে। তাদের যে শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি সত্যি ইমেজড। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে। আমি তাদের স্বাগত জানাই যে আমাদের বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন হচ্ছে। এইভাবে যদি উত্তর আমাদের দেশের সকল পরিস্থিতি উন্নতি হয় তাহলে আমাদের দেশেও ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে বিদেশ থেকে আসবে। আমরা 80-র দশকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি স্টুডেন্টরা পড়ত। আমি বলবো ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন করতে হবে। আমরা দেখেছি আমাদের দেশের সন্তানরা বাইরে গিয়ে উচ্চশিক্ষিত হবে এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসবে, এসে দেশ সেবায় মানবতার সেবায় কাজ করবে। সেভাবেই আমাদের দেশে উন্নয়ন হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার মধ্যে তিনি কারিগরি শিক্ষাকে আরও অধিকতর গুরুত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই আমাদের নির্বাচনী এজেন্ডায় শিক্ষার বিষয়ে ব্যাপক কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন এবং আমরা কাজ করব ওনার নির্দেশে, এই আশ্বাস আপনাদের দিতে পারি। আমরা স্বাধীনতা পেয়েছি ৫৫ বছর, পাকিস্তান স্বাধীন হয়েছে ৭০ বছর। আমি এই স্টলগুলি ঘুরে মনে হলো সমগ্র পাকিস্তান আমি ঘুরে আসছি এবং ইনস্টিটিউশন ওয়াইজ একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত এক্সিলেন্ট, সেন্টার অফ এক্সিলেন্স। সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে, এই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এবং আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার রিলিজিয়াস মিল রয়েছে। অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে।